একটা মামলা আর একজন বাদী, আর সেই বাদী মানুষ নন, একজন দেবতা। কি শুনতে অবিশ্বাস্য লাগছে? এটাই সত্যি। ভারতের একটা আদালতে এখন একটা মামলা চলছে যেখানে মূল বাদী করা হয়েছে হিন্দু ধর্মের খোদ ভগবান মহাদেবকে। আর এই মামলার কেন্দ্রে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রেমের স্মারক তাজমহল। প্রশ্ন তোলা হচ্ছে, তাজমহল আসলে কোনো প্রেমের সৌধ নয়, এটা নাকি ছিল একটা প্রাচীন হিন্দু মন্দির। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এলাহাবাদ হাইকোর্ট এই দাবি একেবারেই উড়িয়ে দেয়নি। উল্টো সরকার আর প্রত্নতত্ত্ব বিভাগকে জিজ্ঞেস করেছে, জরিপ করতে আপত্তি কোথায়? তাহলে কি সত্যি বাবরি মসজিদের মতো আরও একটা ইতিহাস তৈরি হতে চলেছে ভারতে? প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই পুরো ঘটনাটা ঠিক কিভাবে শুরু হলো, কারা এর পেছনে আছে, তাদের দাবির ভিত্তি বা কী, আর ভারতের সরকারের অবস্থানই বা কী এই বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই গল্পের সবচাইতে চমকপ্রদ অংশটা কিন্তু মাঝখানে লুকিয়ে আছে। পুরো আয়োজন জুড়ে থাকবো আমি শাহাদাত হোসেন। চলুন শুরু করা যাক। একদিন বাবরি মসজিদকে ঘিরে একটা মামলা শুরু হয়েছিল। সেই মামলা পরে রূপ নেয় দেশ জুড়ে সবচাইতে বড় রাজনৈতিক আর ধর্মীয় সংঘর্ষে। আজ অনেকের চোখে সেই একই নাটকের নতুন মঞ্চ যেন তাজমহল, যে সৌধকে কোটি কোটি মানুষ চেনে প্রেমের প্রতীক হিসেবে, সেটাকেই এখন কেউ কেউ বলছেন এটা প্রেমের নিদর্শন নয়, এটা মহাদেবের মন্দির। উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় সরকার আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠানো হয়েছে। প্রশ্ন একটাই, তাজমহলের নিচে কথিত মন্দিরের অস্তিত্ব খুঁজতে, জরিপ করতে আপত্তি কোথায়? খেয়াল রাখা জরুরি, আদালত কিন্তু এখনো বলেনি তাজমহল মন্দির, আবার এটাও বলেনি যে আবেদনটা একেবারে ভিত্তিহীন। আদালত শুধু জানতে চেয়েছে জরিপের সুযোগ কেন দেয়া হবে না। এই বিতর্ক কিন্তু নতুন কিছু নয়। ২০১৫ সালে এক আইনজীবী তাজমহলের স্থির চিত্র আর ভিডিওগ্রাফির মাধ্যমে জরিপের জন্য অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আবেদন করেছিলেন। আগ্রার আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। ২০১৯ সালে একই ধরনের চেষ্টাও সফল হয়নি ভারতে। আদালতের যুক্তি ছিল স্পষ্ট, আবেদনকারীরা সম্পত্তির সুনির্দিষ্ট অবস্থান, দাগ নম্বর, রাজস্ব নথি বা জমির সঠিক সীমারেখা দেখাতে পারেনি। তারা যে ৭৭ বিঘা জমির কথা বলেছিলেন সেটাও সরকারি নথির সঙ্গে মেলেনি। তারপর ২০২৬ সালের এপ্রিলে আগ্রার অতিরিক্ত জেলা জজ সংশোধনী আবেদনও গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন। সেই দুটো আদেশকে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা এবার পৌঁছেছেন এলাহাবাদ হাইকোর্টে। এই মামলার কেন্দ্রে আছেন আইনজীবী হরিশঙ্কর জৈন। তার দাবি, তাজমহল আসলে তেজ মহালয় নামের একটা প্রাচীন হিন্দু মন্দির, যেটা উৎসর্গ করা হয়েছিল ভগবান মহাদেবের উদ্দেশ্যে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই মামলায় মহাদেবকেই বানানো হয়েছে মূল বাদী। সাধারণ নাগরিকের মতোই তাকে বাদী দেখিয়ে তার পরম বন্ধু পরিচয়ে হরিশঙ্কর জৈন আর আরও কয়েকজন ভক্ত আদালতে দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, এই বিষয়টা শুনতে অদ্ভুত লাগলেও ভারতীয় আদালতে দেবদেবীর পক্ষ করার নজির নতুন নয়। রামলালাও একসময় আদালতে পক্ষ ছিলেন, তাই এই মামলার নাটকীয়তা যতটা ধর্মীয়, ঠিক ততটাই আইনি। হরিশঙ্কর জৈনের ছেলে বিষ্ণু শঙ্কর জৈনও এই বিতর্কে পরিচিত মুখ। বাবরি মসজিদ, রাম মন্দির মামলার রায়ের পর তিনি প্রকাশ্যে বলেছিলেন, ভারতের এমন বহু স্থাপনা তালিকা তাদের কাছে আছে যেগুলোর নিচে কথিত হিন্দু ধর্মীয় স্থাপনাও আছে, আর একে একে সেসব নিয়ে আদালতে যাওয়া হবে। তখন তারা বলেছিলেন। তার প্রেক্ষাপটে এবার তারা আইনি লড়াই চালিয়ে নিয়ে যাচ্ছেন। তারা নিজেদের হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত বলে দাবি করেন এবং তারা জানান সেই পরিকল্পনাই বাস্তবায়ন করছেন। অনেক পর্যবেক্ষকের মতে তাজমহল সেই দীর্ঘ তালিকার সবচাইতে বড় আর সবচাইতে আলোচিত নাম।
বাদীপক্ষের মূল যুক্তি হলো তাজমহল একটা হিন্দু মন্দির, তাই ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হিন্দুদের সেখানে পূজা ও দর্শনের মৌলিক অধিকার আছে। আর সেই অধিকার কার্যকর করতে হলে আগে জানতে হবে ভবনের ভেতরে আসলে কি আছে, তালাবদ্ধ কক্ষগুলোতে কি লুকানো আছে, আর কাঠামোর প্রকৃত পরিচয়টা বা আসলে কি। তাদের যুক্তি শুধু মৌলিক সাক্ষ্য দিয়ে এসব প্রমাণ করা সম্ভব নয়, তাই দরকার আদালত নিযুক্ত ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফারের মাধ্যমে নিরপেক্ষ জরিপ চালানো। আবেদনকারীদের ঐতিহাসিক দাবিও কম চমকপ্রদ নয়। তাদের বক্তব্য, কথিত তেজ মহালয় মন্দিরটা 1155 থেকে 1156 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন রাজা পরমর্থীদেব। পরে এটা যায় রাজা মানসিংহের নিয়ন্ত্রণে, তারপর জয়পুরের রাজা জয়সিংহের মালিকানায়। তাদের দাবি অনুযায়ী এরপর মুঘল সম্রাট শাহজাহান জোরপূর্বক এই স্থাপনা দখল করে তার স্ত্রী মমতাজ মহলের সমাধিতে রূপান্তর করেছিলেন। আর সে সময় ভবনের কিছু অংশে যোগ করা হয় ইসলামী স্থাপত্যের বৈশিষ্ট্য। হিন্দুত্ববাদী সংগঠনগুলো আরও দাবি করছে অন্তত 109টি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বৈশিষ্ট্য আছে যা প্রমাণ করে এটা হিন্দু মন্দির ছিল। তবে গুরুত্বপূর্ণ কথা হলো এই দাবিগুলো এখনো আদালতে প্রতিষ্ঠিত হয়নি। আবেদনকারীরা আরও অভিযোগ করেছেন এএসআই নাকি বেআইনিভাবে মুসলিমদের শুক্রবারের নামাজের অনুমতি দেয়, অথচ হিন্দুদের পূজার অনুমতি দেয় না। এখানে তাদের দাবি ভবনের একাধিক অংশ তালাবদ্ধ রাখা হয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হচ্ছে। আবেদনকারীরা এখন কি চাইছেন? তারা চাইছেন এলাহাবাদ হাইকোর্ট আগ্রা আদালতের আগের আদেশ বাতিল করুক আর নিম্ন আদালতকে নির্দেশ দিক নতুন করে অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আবেদন বিবেচনা করার জন্য। পাশাপাশি তারা একটা অন্তর্বর্তীকালীন আদেশও চেয়েছেন, এএসআই যেন তাদের উপস্থিতিতে ভবনের ভেতরে বাইরের ছবি ও ভিডিও ধারণ করে আদালতে জমা দেন। বিষয়টি নিয়ে সরকারি ও আন্তর্জাতিক অবস্থান কি সেটা জানবো এবার। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে সরকারি ও আন্তর্জাতিক অবস্থান আসলে কি সেটা এবার জানব। ভারতের সরকারি অবস্থান একেবারেই ভিন্ন। ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভারত সরকারের পর্যটন বিষয়ক ওয়েবসাইটে স্পষ্ট বলা আছে, মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এই সৌধ নির্মাণ করেছিলেন। ইতিহাসবিদদের মতে নির্মাণ কাজ শুরু হয় 1631 সালে, শেষ হয় প্রায় 1653 সালের দিকে। আজ এটা শুধু ভারতেরই নয়, সারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। কয়েক বছর আগে হিসাব করা হয়েছিল এর সম্ভাব্য বাজার মূল্য $50 বিলিয়ন বেশি। তাহলে কি তাজমহল সত্যিই ভাঙা হবে? এখানেই আসল সত্যিটা জানা দরকার। এখন পর্যন্ত আদালতে এমন কোনো আদেশ দেয়া হয়নি। যা হয়েছে তা হলো আদালত সরকার আর এএসআইয়ের কাছে জানতে চেয়েছে জরিপে আপত্তি কেন থাকবে। অর্থাৎ এই পুরো আইনি প্রক্রিয়া এখনো একেবারে প্রাথমিক স্তরেই আছে। কিন্তু যারা ভারতীয় রাজনীতির ইতিহাস জানেন তারা এটাও জানেন অনেক বড় পরিবর্তনের শুরু হয়েছিল একটা মামলার সামান্য নোটিশের মাধ্যমে। বাবরি মসজিদের ঘটনাও একদিন আদালতের কাগজেই সীমাবদ্ধ ছিল, পরে সেটাই হয়ে ওঠে ভারতের সবচাইতে বড় রাজনৈতিক, সামাজিক আর ধর্মীয় ইস্যু। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আদালত কি সিদ্ধান্ত দেবে, জরিপ আদৌ হবে কিনা, আর হলেও তার ফলাফল কি দাঁড়াতে পারে, এই সব প্রশ্নের উত্তর সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, ভারতের ইতিহাসে এখন শুধু অতীত নিয়ে গবেষণাই হয় না, অতীতকে নিয়েও মামলা হয়, শুনানি হয়, রায়ও হয়। আর কখনো কখনো ইতিহাসের বইয়ের চাইতেও আদালতের নথি বেশি হয়ে ওঠে। তাজমহলের সাদা মার্বেল আজও দাঁড়িয়ে আছে আগের মতোই, কিন্তু তার পরিচয় নিয়ে শুরু হয়েছে এক নতুন লড়াইয়ের। সেই লড়াইয়ের শেষ কোথায় তা হয়তো স্পষ্ট করা হবে আগামী কয়েক বছরেই। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? এই মামলার শেষ পরিণতি আসলে কি হতে পারে? আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার ভাবনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে বিশ্লেষণে। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন?
ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও, আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।